এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। তো আমি ঘুম থেকে উঠে সকালে কিছু কাজকর্ম সেরে আমি আমাদের উঠানেই দাঁড়াইছিলাম। তো তখন আয়াত সোনা আর ওর চাচ্চু র্যাকেট খেলতেছিল। তো ওইটাই একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। এখন যেহেতু শীত পড়ে গেছে আর গ্রামে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক সুন্দর কুয়াশা থাকে, যেটা আসলে দেখতে মানে উপলব্ধি করতে খুবই ভালো লাগে। তো ওরা অনেকক্ষণ ধরে এখানে র্যাকেট খেলতেছিল আর আমি বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে লাউ, তারপরে সিমের জাংলা দেওয়া হয়েছে। আর এখানে আমাদের উঠানেই গাঁদা ফুল গাছে কয়েকটা কুড়িও আসছে, যেটা দেখে খুবই ভালো লাগতেছিল। এখন যেহেতু মানে প্রত্যেকটা মাঠেরই ধান কাটা শুরু হয়ে গেছে, তো আমাদের বাসায় ওই যে ধানে ভরে গেছে, আরও আসবে। আর আমাদের উঠানে কিন্তু এখন সম্পূর্ণ উঠানই প্রায় ধানে ভরপুর হয়ে গেছে। তো এখানে ধানগুলো পালা করে রাখতেছিল, যখন আর কি সব ধান একবারে চলে আসবে তখনই আসলে এগুলো মাড়াই করা হবে মাশাআল্লাহ। আর এবার আসলে সবারই মাঠে ধানের ফলনটা অনেক বেশি হয়েছে, যার কারণে সেটা শুনেও শান্তি। আসলে এখন গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষই খুব বেশি ব্যস্ত, অনেক বেশি কাজের চাপ তাদের বাড়িতে, কারণ এখন ধান উঠে গেছে বাড়িতে। তো সেই ধানগুলো আর কি প্রসেসিং করা, সেগুলো আর কি অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাও চুলায় দিয়ে দিছি, 2 চুলায়, কারণ আমার যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে। আমি একদিকে রান্না করতেছিলাম আর অন্যদিকে মেয়ের কাছে গিয়ে দেখতেছিলাম যে ও কী পড়তেছে না পড়তেছে। আসলে কাছে বসে না থাকলে আসলে ঠিকমতো সেভাবে পড়তে চায় না, বাচ্চাদের এই একটা সমস্যা। যাই হোক, আর ওদের পরীক্ষা যেহেতু একদমই সকালবেলা, সেজন্য মায়েদের তো আর প্যারা শেষ নাই, একদিকে রান্না, অন্যদিকে বাচ্চাকে পড়ানো। তো আর এখন তো শীতের বেলা তো একদমই ছোট হয়ে গেছে, যার কারণে আসলে সময়ের সাথে পেরে ওঠা খুবই আর কি কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখানে সবজি রান্না করতেছিলাম, মিষ্টি কুমড়া, তারপর পেঁপে আর মুগ ডাল দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়া ভাজিটা করতেছিলাম, কারণ আমার বাচ্চারা যেহেতু মিষ্টি কুমড়াটা খুবই পছন্দ করে। আর মিষ্টি কুমড়া রান্না করলে আসলে ওদের খাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা করতেই হয় না, সুন্দর মতো খেয়ে ওঠে। তো আমি এই যে 2 চুলায় তো রান্না করতেছিলাম, ওদিকে তোমাদের ভাইয়ারও বের হবে, আমার মেয়েও পরীক্ষা দিতে যাবে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আব্বু যেহেতু রুটি খায়, তাই সবজিটা রান্না করছি যে ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রুটির সাথেও খাওয়া যাবে। আর খাওয়ার সময় ডিম ভাজি করে নেব, তাতেই হয়ে যাবে। আর এখানে আমি মরিচ দিতে একদমই ভুলে গেছিলাম আর কি, একদম পরে যে মরিচটা দিয়েছিলাম। আমার বাসায় যেহেতু আজকে থেকেই মিস্ত্রির কাজ করবে, মানে ফার্নিচারের কাজ শুরু হবে, তো আর কি এই যে সকাল সকাল তারা এসে তাদের কাজবাজ শুরু করে দিয়েছে। এই যে এখানে মাপজোপ করতেছে আমাদের মিস্ত্রি সাহেব। তো তাকে বলতেছিলাম যে আপনি ঠিক করে মাপজোপ করেন, এখানে কিন্তু ছোট বড় হইলে কিন্তু সমস্যা আছে। তো সে বলল যে হ্যাঁ, আমি ঠিক করে মাপজোপ করার চেষ্টা করতেছি। তো এই যে এখানে সে মাপজোপের কাজ করতেছিল। যাই হোক, আমাদের মিস্ত্রিটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখানে ইলিশ মাছটাও বের করে নিয়েছি, কারণ দুপুরে ইলিশ মাছ আর কুমড়ো দিয়ে রান্না করব। আমার কাছে কেন যেন ইলিশ মাছ আর কুমড়োর কম্বিনেশনটা খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে, সেই কারণে আর কোনো প্যারা নাই। তো এদিকে আমি চুলায় রান্না করতেছিলাম, কারণ সকালে যেহেতু অনেক ব্যস্ততা, সবাই আর কি বের হয় অনেক তাড়াতাড়ি, মেয়ের পরীক্ষা, সেজন্য 2 চুলায় দিয়েছিলাম। আর এখন যেহেতু ব্যস্ততা একটু কম, সেজন্য মাটির চুলায় দিচ্ছি। আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন যে শীত অনেকই পড়ে গেছে, অনেক ঠান্ডা, মানে কুয়াশা। তো যাই হোক, কয়েকদিন যাবত একটু একটু করে শর্ট জমাইছিলাম, তো সেই শর্টটাই একজনকে দিয়ে একটু বাটানো হলো ঘি বানানোর জন্য। আগে একসময় আমার শাশুড়ি অনেক বেশি ঘি বানাইতো, ইদানিং আসলে ঘি তেমন একটা বানানো হয় না। যাই হোক, কয়েকদিন যেহেতু শর্ট জমাইছিলাম, তো সেটা দিয়েই এই যে আজকে ঘি বানানো হবে। আসলে বাহিরের কেনা ঘির থেকে বাসায় যে তৈরি করা যে ঘিটা হয়, সেটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, পিওর, এবং খেতেও আসলে অনেক মজা লাগে। তো এই যে এখানে ঘিটাও বানানো হয়েছে, বেশ অনেক পরিমাণে ঘি হয়েছে, মানে শর্টটা তেমন একটা নষ্ট হয় নাই, খুব সুন্দরভাবে ঘিটা একদম পিওরভাবে হয়ে গেছে। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকারী। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।